আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। রাজাদা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে বর্তমানে তেল, তারপরে আপনার মশলা দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। এখন এটা বাদামি রং না আসা পর্যন্ত এইভাবেই নাড়তে থাকবো। আমরা আসলে আজকে এই চিকেন খিচুড়ি রান্না করব। এখানে আপনার মুসুরি ডাল নেওয়া হয়েছে, খেসারি ডাল নেওয়া হয়েছে, পোলার চাউল নেওয়া হয়েছে, ভাতের চাউল নেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে ইনশাআল্লাহ, তারপর মুগ ডাল নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা খিচুড়ি রান্না করবো, চিকেন খিচুড়ি। দেখতে থাকুন। এর মধ্যে এখন আমরা আদা রসুন দিয়ে দিতেছি। 3 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো নাড়াতে হবে। আসলে আদাটা তেলের ভিতরে যদি একটু লাল লাল করা যায়, তাহলে একটু ভাজা ভাজা করা গেলে মনে হয় আপনার এই খিচুড়ি বলেন, মাংস বলেন, যে কোনো তরকারি বলেন, ওটা একটু স্বাদটা হয়তো অন্য লেভেল। আর যদি এইভাবেই যদি দেখা গেছে পানি দিয়ে দিই বা মাছ মাংস যাই হোক দিয়ে দিই, তাহলে হয় কি আপনার ওই আদা রসুনের যে একটা গন্ধটা না ওই তরকারিতে থেকে যায়। এটা একটু ভালো মতো হালকা লাল লাল বাদামি করে আমি একটু ভেজে নিব ইনশাল্লাহ। আমাদের আদাটা অলরেডি হয়ে আসছে। নিচে একটু পুরো লাগবে, পানি দিয়ে দিব, হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দিব, যাতে নিচে যাবে না লেগে যায়। এখন মশলা দেওয়ার সময় হয়ে গেছে। প্রথমত আমরা লবণটা অ্যাড করতেছি। 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। মোট কথা কি স্বাদ মতো আপনারা আপনাদের মতো করে লবণ দিয়ে নেবেন। এখন আমরা হলুদ অ্যাড করতেছি, গুঁড়া মরিচ অ্যাড করতেছি, এখন ধনিয়া গুঁড়া অ্যাড করতেছি। এখন এটা ভালো মতো মিক্সিং করতেছি। এখন এই মশলাটা কষানো পর্যন্ত আমরা ওয়েট করব। যখন গ্যাস কষানো হয়ে যাবে, তখন আর টুকরে যখন তেল চলে আসবে, তখন আমরা এই চিকেনটা এই মশলা দিয়ে দিব কষানোর জন্য। এখন মশলাটা কষানোর জন্য রেখে দিতে হবে। যখন তেলটা উপরে উঠে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করবো। দেখতে থাকো। আমরা এই খিচুড়িটা টেস্ট বাড়ানোর জন্য এই ম্যাগি মশলাটা অ্যাড করবো। এখন মশলাটা প্রায় হয়ে গেছে। এখন মাংসটা ছেড়ে দিচ্ছি। একটু দেখেন তেল বেশি হচ্ছে। এখন এই মশলার ভিতরে আমরা এই মাংসটা কষাবো। অলরেডি আমাদের মুরগি থেকে পানি ছেড়ে দিছে, আর একটু কষাবো। দেখতে থাকো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন প্রায় আমাদের চাউল দেওয়ার সময় হয়ে গেছে। তরকারি তেলগুলো উপরে উঠে আসছে। এখন আমরা চাউলগুলো ছেড়ে দিব। সেদিন কে গেছিলাম ওইদিকে। আলহামদুলিল্লাহ আমরা এখন চাউলগুলো ছেড়ে দিব। এই যে সময় গেলে চাউলটা এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে অপর প্রান্তে আমরা গরম পানি বসাই দিছি। আপনারা আসলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। চাউলটা সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন আমরা এই গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিছি আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের খিচুড়িটা দেখতে অমায়িক হয়েছে, অমায়িক। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। খিচুড়ি রান্না করার ভিতরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হলো, এই জিনিসটা কি জানেন কেউ? বলেন তো এটা কি? এটাকে বলা হয় পোলাও পাতা। এই পাতাটা যদি আপনারা খিচুড়িতে যদি ছোট ছোট করে কাইটা যদি দিয়ে দেন, বা এই অবস্থাও যদি দিয়ে দেন, এবং খিচুড়িতে একটা সুন্দর একটা পোলাওয়ের স্মেল আসবে, খাইতেও খুব সুস্বাদু লাগে। চিকেন খিচুড়ি মিশাই না। আমার মুখে মজা রে। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রান্না করা শেষ। এখন খাবারের জন্য পরিবেশন করব ইনশাআল্লাহ। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খাবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।